আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ভিডিও। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা নিয়ে আসলাম এই জন্যই যে দেখেন কবুতরের বাচ্চাকে কীভাবে খাবারটা খাওয়ায়। কারণ একবারে কিন্তু ছোটো থাকে, 1 থেকে 7 দিন বয়স যে কবুতর আছে ওগুলো কিন্তু কবুতরের এই যে দুধ যে আছে, এক জাতীয় দুধ খাবার আছে, পানি পানীয় জাতীয় সাদা সাদা, ওগুলো কবুতরের দুধ করে দুধ বলে। তো ওগুলা কবুতরের পেট থেকে আসলে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, ওগুলা কিন্তু কবুতর কিন্তু খাওয়ায়। তো এইভাবে কিন্তু কবুতর বড় হয়। তো আমরা যে একটা জিনিস লক্ষ্য করি সেটা হলো যে কবুতরের প্রায় 21 দিন লাগে একটা কবুতর মনে করেন যে একজোড়া কবুতর বড় হইতে। এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ক্ষেত্রে কিছু কবুতর বড় হয়, আবার কিছু কবুতর কিন্তু ছোট হয়। তো এইগুলা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা লাগবে যে বড় ছোট মিলায় যাতে দুইটা সমান সমান হয়। তো এইগুলা খেয়াল রাখতে কিন্তু আপনার জন্যই ভালো, কারণ কবুতরের স্বাস্থ্য কম বেশি হলে কবুতর মোটা দাদা হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তো আমাদের প্রায় কয়েকটা কবুতর মানে হারাই গেছে বা হয়েছে। তো এখানে এই কবুতরটারে দেখি খাবারটা খাওয়াইছে নাকি। তো গতকালকে খাবার খাওয়াইছিল, বর্তমানে কিন্তু ওইভাবে আছে, মোটামুটি খাবার খাওয়াইছে। তো এইখানে 2টা কবুতর ছিল, প্রায় ওই যে সাইডে ঘর ওটার 2টা বাচ্চা হারাইছে। তো এইখানে যে কবুতরটা আছে এটার কিন্তু স্বাস্থ্য মোটামুটি বাচ্চার ভালো আছে, খাবারটা ঠিক মতো খাওয়ায়। তো আবার আমাদের এইখানে বাচ্চা আছে, 2টা বাচ্চা ছিল, তার মধ্যে মনে হয় একটা বাচ্চা থাকার কথা, কারণ ঠিক মতো খাবারটাও মনে করেন যে একটা বাচ্চা পায়, একটা বাচ্চা পায় না। তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে কবুতর করা দরকার। তো এ পাশে 2 জোড়ার ঘরের ভিতরে বাচ্চা আছে, এটার যেমন বাচ্চা আছে, তারপর এই যে এইখানের ঘরে এটা কিন্তু মোটামুটি ভালো বাচ্চা হয়েছে এই কবুতরের জোড়ার। তো ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে একটুখানি এলে ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওগুলো আপনাদের পছন্দ হবে। তো ভাই যারা আমার এই চ্যানেলটিকে নতুন হয়েছেন, তো ওই ভাইদের বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার কবুতরে ঠিকভাবে খাবার খাওয়াবেন, আপনার বাচ্চা সুস্থ থাকবো এবং মোটা দাদা থাকবো। খাবারের উপরে কিন্তু কবুতরের স্বাস্থ্য নির্ভর করে। তো সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, আর যাতে করে কবুতরের স্বাস্থ্য চিকন চাকন না হয়। স্বাস্থ্য মোটা করার আপনার কৌশল জানা লাগবো। তো খাবারের উপরে কিন্তু স্বাস্থ্য মনে করেন যে মোটা করার একটা কৌশল। এটা খাওয়াবো, পায়রা খাওয়াইতেছে এনকা। তো এনকা যদি 2টা কম বেশি করে খাবারের, তাহলে কিন্তু বাচ্চা ছোট বড় হবে এবং কি মোটা দাদা কম হবে। তো বড়টা তো বড় হয়ে দেখা, ছোট্ট খালি একটা মনে করেন যে হয়, বেশিরভাগ সময় ছোট্টাই মনে করেন যে খাবার ঠিক মতো খাওয়াইতে পারেন না। এই ছোট্টা আমরা একটু দেখার চেষ্টা করতেছি যে বাচ্চা ছোট্টারে খাওয়াই নাই। ছোট্টারে যদি ঠিকঠাক মতো খাওয়ায় তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্যটা হবো। এই যে বড়টারে খাইতেছে, ছোট্টারে কিন্তু ঠিকঠাক মতো খাওয়াইতেছে না, ছোট্টা কিন্তু ঘুরতেছে। এই কারণে বাচ্চাগুলোর স্বাস্থ্য মানে কম বেশি হয়। 2টা একসাথে খাওয়াইতেছে। তো আলাদাভাবে খাওয়াইলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। এই যে ছোট্টারে খাওয়াইতেছে, যাই মনে করেন যে বাচ্চার স্বাস্থ্য ঠিকঠাক হইলেই সব কিছুই ঠিক। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর এই যে এটাও এখানকার বাচ্চারে খাবার খাওয়াবো, কারণ বাচ্চা এরা খুঁজতেছে। গতকালকে মনে করেন যে কিছু কিছু সমস্যার কারণে কবুতর কিন্তু বাচ্চারে মনে করেন যে নিচে পড়ে থাকা। তো এগুলো আমাদের প্রতিনিয়ত খেয়াল রাখা অবশ্যই দরকার, যে এটা খাওয়ায় নাকি।
তো যদি একটুখানি ভালো লাগা থাকে তাহলে বলবো যে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।